ব্যাপক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় থেকে হালকা প্রেমের সম্পর্ক, আর সেখান থেকেই তা গড়িয়ে মেহেরপুরের মর্জিনার গভীর প্রেমে আসক্ত হয়ে ঘর ছেড়েছে নওগাঁর রাজমিস্ত্রি শাহিন হোসেন। আর সেখানেই বাগড়া দিয়ে বসেছে বেরসিক প্রেমহীন নৈশপ্রহরীরা। রাতভর নানা নাটকীয়তার পর র্যাব হেফাজতে রয়েছে প্রেমিক যুগল শাহিন ও মর্জিনা খাতুন। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। 12টার সময় আসছে, এসে বলতে আমাকে খোলসাগরদি বলতে হবে। আমি বলি না, খোলসাগরদি যাওয়া যাবে, এখানে থাকলে নিরাপত্তা পেয়েছে। যে রাত 12টার পরে রাখার পরে ভ্যানা লাগে, উঠতে দিলাম না। পরে আবার বললো গাড়িতে তুললাম, বললাম ঠিক আছে তুল দেবো, বলে ফিরে লোক আসছে নিতে। আমি তখন যাচ্ছি, এই আজকে রাখছি, খবর দিলাম। প্রেমিক যুগলদের দেওয়া তথ্য বলছে, প্রায় 2 বছর আগে ব্যাপক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক প্ল্যাটফর্মে পরিচয় হয় উত্তরের নওগাঁ জেলার বদলগাছি থানার কামারবাড়ি গ্রামের হজরত আলীর ছেলে রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক শাহিনের সাথে। মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল মধ্যপাড়া গ্রামের লিয়াকাতলের মেয়ে মর্জিনার। টিকটকে হালকা প্রেমের ঠোকাঠুকিতে দুটি মন জুড়ে যায় একসাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম আর ভালো লাগছিল না, তাই তো মর্জিনাকে কাছে পেতে বাড়ি থেকে বের হয়ে আসে টিকটক প্রেমিক শাহিন। অপরদিকে 29শে ডিসেম্বর রাত 11টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামন্দি বাস স্ট্যান্ড এলাকায় প্রেমিকের জন্য অপেক্ষা করতে থাকে মর্জিনা খাতুন। রাত বেশি হয়, সন্দেহ হয় নৈশপ্রহরীদের। কোথাও যেতে না দিয়ে প্রেমিক যুগলকে বসিয়ে রাখে বামন্দি বাস স্ট্যান্ডে। রাত 3:30টার দিকে র্যাব 12 CPC 3 মেহেরপুর ক্যাম্পের একটি টহল গাড়ি আসলে দ্রুত নৈশপ্রহরীরা তাদের শরণাপন্ন হয়। পুরো ঘটনা র্যাব সদস্যদের জানায়। নওগাঁ থেকে প্রেমে টানে চলে আসা প্রেমিক ও তেরাইল গ্রামের প্রেমিকাকে এক নজর দেখার জন্য ভিড় করতে থাকে বামন্দি বাস স্ট্যান্ডে আসা উৎসুক জনতা। করতে থাকে নানা ধরনের মন্তব্য। মর্জিনা খাতুন জানিয়েছেন, সে আগের স্বামীকে অনেক আগেই তালাক দিয়েছে। প্রেমিক প্রেমিকা দুজনেই এখন ঘর বাঁধতে চায়, থাকতে চায় একে অপরের সাথে মৃত্যু পর্যন্ত। তবে এই অসম প্রেমের শেষ পরিণতি কী হবে তা এখনই বলা যাচ্ছে না। পরে সকাল 7টার দিকে প্রেমিক যুগলকে নেওয়া হয় র্যাব হেফাজতে, তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।